স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের পরিস্থিতি। ভোর ৬টায় শেষ হয়েছে কারফিউ। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদল শাহ। আমরা যাচ্ছি তার কাছে। বাদল, দুই দিনের কারফিউ শেষ হলো, পরিস্থিতি কেমন দেখছেন এখন সেখানকার? স্বজন সিপিভিসি পাইপ বাংলাদেশের ১ নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। ফারুক, আজ সকাল ৬টা পর্যন্ত কারফিউ থাকলেও সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে। আবার আজ রাত ৮টা পর্যন্ত এই কারফিউ বৃদ্ধি করা হলেও এটি কিন্তু শিথিল বলছে প্রশাসন, যে এটি শিথিল থাকবে। মানুষ যে তার স্বাভাবিক যে কার্যক্রম সেটি করতে পারবে। আর এই যে এনসিপির যে সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে পুলিশের যে সংঘর্ষ, এই সংঘর্ষের ঘটনায় কিন্তু এখন পর্যন্ত ৩টি মামলা দায়ের করা হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জ, কাশিয়ানী এবং কোটালীপাড়ায় এই 3টি মামলা দায়ের করা হয় এবং এই মামলায় কিন্তু আপনার 2555 জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই সব মামলায় এবং যে গ্রেপ্তারের যে অভিযান, এই অভিযানে কিন্তু এখন পর্যন্ত 164 জনকে আটক করেছে পুলিশ এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আরেকটি বিশেষ হচ্ছে যে এখন কিন্তু গোপালগঞ্জের যে পরিস্থিতি, এটি কিন্তু বলা চলে যে একেবারেই স্বাভাবিক। জনমনে তাদের যে স্বস্তি সেটি কিন্তু ফিরতে শুরু করেছে। তারা কিন্তু রাস্তাঘাটে বের হচ্ছেন এবং তাদের যে দৈনন্দিন যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু তারা করছেন। বিশেষ করে যে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল, সেই আতঙ্ক কিন্তু এখন কাটতে শুরু করায় তারা কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে ব্যবসায়ীরা বলছেন যে গত 2 দিনের কারফিউতে কিন্তু তাদের যে ব্যবসায়িক সেটি তাদের ক্ষতি হয়েছে। ফলে কিন্তু তারা এখন যে শিথিল করেছেন, এই শিথিলে তাদের দোকানপাট খুলতে পারলে তাদের যে ব্যবসায়িক যে ক্ষতি সেটি তারা কাটিয়ে উঠতে পারবেন। তবে আমি কিন্তু শহর ঘুরে দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জের কোনো বাজার বা কোথাও কিন্তু দোকানপাট এখন পর্যন্ত খোলেননি ব্যবসায়ীরা। আরেকটি বিষয় রয়েছে যে যারা আসলে গ্রেপ্তার হয়েছেন বা যে মামলা হয়েছে এই মামলাগুলোতে আসলে আরও কতজনকে তারা গ্রেপ্তার করবেন এবং এখন রাত থেকে সকাল পর্যন্ত আসলে কতজন গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত সেই সংখ্যাটা কিন্তু আমরা জানতে পারিনি। এটি জানলে আমরা জানিয়ে দেব। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সহিংসতা পরবর্তী সবশেষ খবর। ফারুক। বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বাদল সাহা।